নোট তো দেয়নি, নোট দিয়েছে, চেঞ্জ করতে হবে। আচ্ছা ফাইন, Recording in progress. স্যার এখান থেকে আমরা লাস্ট ক্লাসে পোলারাইজেশন নিয়ে বলেছি, রাইট? বলো, হোয়াট ইজ পোলারাইজেশন? ভুলে গিয়েছেন? আর কত ইজি করে দিব? কে পোলারাইজেশন লাস্ট ক্লাসে বলেছি? আসি আসি আসি। আপনার নাম ফারহান না, আপনার নাম সাফায়েত, এস দিয়ে নাম, কি নাম? সাফায়েত, এটাই তো বলছি। এই যে আসেন, এখানে বসেন। আলী আসেফ, কি কি? এই যে এখানে বসতে পারবেন তো, এই যে এই নাকিবুল হুদা, দাঁড়ান। হোয়াট ইজ পোলারাইজেশন? মনে আসছে না? বসেন, গল্প করছেন। এরপর এখান থেকে আমান জারিফ, কি আবার নোট দেখে পড়তে তো বলিনি? বসো। মানে আমি কি তোমার রিডিং স্কিল জাজ করছি? তাহলে এরপর এখান থেকে আবরার, বলেন পোলারাইজেশন। ভেরি গুড। কে করে? ক্যাটায়ন করে। ভেরি গুড। তার মানে পাওয়ারটা কার কাছে? ক্যাটায়নের কাছে। আর কার ইলেকট্রন ক্লাউড ডিস্টর্টেড হয়ে চলে যায়? অ্যানায়নের। ক্যাটায়নের এই পাওয়ারটা ডিপেন্ড করে কিসের উপর? চার্জের উপর। আর কি? সাইজের উপর। হোয়াট ইজ মানে হাউ ইজ ইট রিলেটেড টু দ্য চার্জ? চার্জ যত বেশি হবে পাওয়ার তত বেশি হবে, পোলারাইজেশন তত বেশি হবে। ভেরি গুড। হাউ অ্যাবাউট দ্য সাইজ? ইনভার্স, মানে সাইজ যত স্মলার হয় ক্যাটায়নের কি পাওয়ার? পোলারাইজিং পাওয়ার। ওকে ফাইন, এগুলো বুঝেছেন? হোমওয়ার্ক ছিল তো স্যার? হোমওয়ার্ক যেটা ছিল একটু বলি। পেজ নাম্বার 8 তো লাস্ট ক্লাসে লিখে দিয়েছি। 9 পড়েছি আমরা, 10 পড়েছি। হোমওয়ার্ক ছিল 11 and 12, রাইট? এখন একটু বলেন, এই সোডিয়াম ক্লোরাইড NaCl is 100% ionic and soluble in water. MgCl2 is also soluble in water, but AlCl3 is insoluble in water. Explain why. এদের মধ্যে কি সেম? কোনটা নিয়ে কম্পেয়ার করবেন না? Chloride ion, they're the same negative chloride ion, so it's all about the positive ion, right? Sodium ion এর চার্জ কত? 1 plus. Magnesium ion 2 plus. Aluminium ion 3 plus. কার চার্জ বেশি? Aluminium ion এর। কার পোলারাইজিং পাওয়ার বেশি হবে? Aluminium ion. And how like what about the size of ions? Aluminium ion size কি? Smallest. That means এর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স কি? কম। তো নিউক্লিয়াস বেশি বেশি পুল করবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি পোলারাইজেশন হয়, আর পোলারাইজেশন হলে এটাকে কি বলি? এক্সটেন্ট অফ কোভ্যালেন্সি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতরে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার জেনারেট করে, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোভ্যালেন্টের মতো বিহেভ করলে ওয়াটারে ডিসলভ করবে না। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি কখনো আমি মলিকিউল বলি, আপনারা কি কনফিউজ হবেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি মলিকিউল হয়েই থাকে।
কি হয়ে মলিকিউল হয়ে থাকে। ইজ ইট ক্লিয়ার? মানে পোলারাইজেশন হলে বেসিক্যালি কি হয়? পোলারাইজেশন হলে আচ্ছা আয়নিক কম্পাউন্ডে one positive ion is attracted to all other negative ions, right? How many? How many? In ionic compound, one positive ion is surrounded by how many negative ions? 6. তাই যদি হয়, ওকে ফাইন। তাহলে আমি একটু ড্র করি, এটা ড্র করবেন না স্যার, হ্যাঁ? জাস্ট বোঝানোর জন্য ড্র করছি। সে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, এটুকুই ড্র করি। নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন। এটাই তো? ইজ ইট? এটাই তো? এখন স্যার এই পজিটিভ আয়ন, এই যে সে আমি যেটাকে মার্ক করে দিচ্ছি, এই যে সে এই পজিটিভ, এই পজিটিভ আয়ন এটাকে কয়টা নেগেটিভ আয়নের সাথে অ্যাট্রাকশন রাখতে হবে? 6, রাইট, লেফট, ফ্রন্ট, ব্যাক, অ্যাবভ, বিলো, রাইট? এখন এ যদি পোলারাইজেশন হয়, এ কি করা শুরু করবে? ইলেকট্রন ক্লাউডকে পুল করা শুরু করবে। কার? অ্যানায়নের। এদের মধ্যে কোন অ্যানায়নকে সে পোলারাইজ বেশি করবে? কার ইলেকট্রন ক্লাউড পুল করবে? ঠিক করে। ইকুয়ালি? ভেরি গুড, ইকুয়ালি। বাট দ্য থিং ইজ, এই যে এখানে যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছিল তখন কি ছিল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আয়নিক বন্ডিং এ যখন ছিল তখন তো এই পজিটিভ আয়ন ইকুয়ালি অ্যাট্রাক্ট করছিল সবগুলো। অ্যাট্রাকশন বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ আয়নস ছিল। কি কি? পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন। বাট পোলারাইজেশন যখন হয় তখন নিউক্লিয়াস পার্টিকুলারলি একটা নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউড কে পুল করে, সবগুলোতে ইকুয়ালি পুল করবে না। সে আমি অ্যাজিউম করলাম স্যার এখানে এই পজিটিভ আয়ন, এই যে এই পজিটিভ আয়ন এই নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউড কে বেশি পুল করে, তার সাথে ওভারল্যাপ করে যায়। এটা কি বন্ডিং? ইজ ইট ক্লিয়ার? তার মানে এটা তো মলিকিউলের মতো বিহেভ করা শুরু করে। তাহলে এই পজিটিভ আয়ন এর সাথে ওভারল্যাপ করলো, এই পজিটিভ আয়ন এর সাথে ওভারল্যাপ করবে, এই নেগেটিভ আয়ন কার সাথে ওভারল্যাপ করবে? এখানে যে পজিটিভ আয়ন আছে, এই পজিটিভ আয়ন কার সাথে ওভারল্যাপ করবে? এই সাইডে যেটা নেগেটিভ আছে, এই পজিটিভ আয়ন। দেখেন তো এরা সব কি মলিকিউলের মতো হয়ে যাচ্ছে না? তো ইজ ইট ক্লিয়ার? ওভারল্যাপিং যেখানে হয়, তার মানে পোলারাইজেশন অনেক বেশি হলে বন্ড কোভ্যালেন্ট হয়ে যায় আর সাবস্টেন্স কার মতো বিহেভ করা শুরু করে? কোভ্যালেন্ট সাবস্টেন্সের মতো। এর ভিতরে কি চলে আসে? মলিকিউল। মলিকিউলের মতো বিহেভ করে। তাহলে AlCl3 আমরা অনেক জায়গায় এরকম দেখবো AlCl3 মলিকিউল লেখা। কি দেখে কনফিউজ হবেন? বিকজ এটা মলিকিউলের মতো হয়ে যাচ্ছে। কেন? ইলেকট্রন মাঝখানে চলে আসছে। এটা তো আগেও জানি আমরা। ওকে ফাইন। তাহলে স্যার এটা একটু রেজ করি। এর অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? স্যার বেসিক্যালি এই যে জারির বলেন এখানে অ্যান্সার কি হবে এটা? হোমওয়ার্ক দিয়েছিলাম। কি লিখেছেন বলেন? একটু অ্যান্সার শুনি। বলেন। কি 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 অ্যাজ? ও মাই গড। মানে আপনি যা লিখেছেন ওকে ফাইন, বাট এভাবে করে এই অ্যান্সারে আসতে ইট উইল টেক লাইক ফাইন। ও একটা অ্যান্সার বলেছে, এখন ওর অ্যান্সার শুনে আমি একটু এক্সপ্লেইন করে দেই। ঠিক আছে, একটু এক্সপ্লেইন করে দেই। এই যে এটা ছিল রাইট, তো এখান থেকে এগুলো সব বাদ দেই। এই যে এটা, এটাই না? একটা আয়নিক কম্পাউন্ড, দেখেন ওর অ্যান্সারের সাথে কিন্তু আমাদের অ্যান্সার ম্যাচ করেনি। এই কোয়েশ্চেন অ্যান্সার এটা না কিন্তু, বাট ও একটা পয়েন্ট লিখেছে, আমি ওটাকেও নিয়ে এই কোয়েশ্চেনের সাথে রিলেট করে দিচ্ছি। বাট আমাকে অনেক কিছু এক্সপ্লেইন করতে হবে। মানে আপনার অ্যান্সার হয়েছে টু দা পয়েন্ট হয়নি। আপনি যে অ্যান্সার লিখেছেন এই অ্যান্সার নিয়ে এই পয়েন্টে এক্সপ্লেইন করতে আসলে লিস্ট 1 পেজ লিখতে হবে। ও হাইড্রেশন, ল্যাটিস এগুলোর কথা বলছে। আর আমাদের অ্যান্সার ছিল কি? পোলারাইজেশন। এই একটা টার্ম ছিল কি? পোলারাইজেশন। অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, অ্যালুমিনিয়ামের সাইজ ছোট, পোলারাইজিং পাওয়ার বেশি, পোলারাইজেশন হয়, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার আসে। দ্যাটস ইট।
এটা টু দা পয়েন্ট অ্যান্সার। বাট ও যেটা বলেছে, ওকে ফাইন, একটু দেখি স্যার এই আয়নিক, এটা কিন্তু অ্যান্সার এর সাথে রিলেটেড না, বাট আমি রিলেট করব। ফাইন, দেখি একটু যা বুঝেন সেটা দিয়ে। স্যার এইটা কি একটা ল্যাটিস? আয়নিক কম্পাউন্ড ওয়াটারে তখনই ডিসলভ করে যখন এই ল্যাটিসটা কি হয়, ব্রেক করে। ব্রেক করতে এনার্জি পায় কোথা থেকে? হাইড্রেশন থেকে। হাইড্রেশন অফ হোয়াট? হাইড্রেশন অফ আয়ন্স। মানে আয়ন্স গুলো কার সাথে মিক্স হয়? আয়ন্স গুলো ওয়াটারের সাথে মিক্স হয়, তখন হাইড্রেশন হয়। এটা হলে এনার্জি কি হয়? রিলিজ হয়। এটা হলে এনার্জি কি? রিলিজ হয়। এই এনার্জির জন্যই ল্যাটিসটা কি ব্রেক করে, এটাই তো। সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে ডিসলভ করে কেন? সোডিয়াম ক্লোরাইড এই যে NaCl ওয়াটারে ডিসলভ করে কেন? বিকজ ওয়াটারে দিলে এর ল্যাটিসটা কি হয়? ব্রেক করে। কেন ব্রেক করে? এনার্জি দরকার তো, হাইড্রেশন থেকে এনার্জি আসবে। কার হাইড্রেশন? আয়নজের। সোডিয়াম আয়ন ওয়াটারের সাথে মিক্স হয়, তো সোডিয়াম আয়নের সাথে ওয়াটারের কি অ্যাট্রাকশন ক্রিয়েট হয়? সোডিয়াম আয়ন ওয়াটারে কি আছে? ডাইপোল। এই অ্যাট্রাকশনের নাম কি? আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। কি অ্যাট্রাকশন? তাহলে আয়নসের সাথে ওয়াটারের আয়ন ডাইপোল অ্যাট্রাকশন ফর্ম হচ্ছে, অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট এনার্জি রিলিজ হবে। নেগেটিভ আয়ন ক্লোরাইড আয়ন, এরও হাইড্রেশন হবে। নেগেটিভ ক্লোরাইড আয়ন ওয়াটারের সাথে মিক্স হবে, হাইড্রেশন হলে এনার্জি রিলিজ হবে। ওই এনার্জির জন্য ল্যাটিসটা কি ব্রেক করবে। এটুকু বুঝছেন? এখন সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিসের চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ল্যাটিসটা একটু বেশি স্ট্রং। কেন? ম্যাগনেসিয়ামের চার্জ বেশি, চার্জ বেশি হলে ল্যাটিস স্ট্রেংথ বেশি হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার ল্যাটিস ব্রেক করা ইজি? সোডিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ল্যাটিস ব্রেক করা একটু ডিফিকাল্ট, বিকজ চার্জ বেশি, পজিটিভ নেগেটিভ এর অ্যাট্রাকশন বেশি। তাহলে এখন বলেন সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড, which one is supposed to be more soluble in water? কোনটা? বুঝছেন? এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড পোলারাইজেশন হয়। পোলারাইজেশন হলে পজিটিভ নেগেটিভ আয়ন্স গুলো রিলেকটেন্ট ক্লাউড কি ওভারল্যাপ করে যায়। ডিস্টর্টেড না, ডিস্টর্টেড হয় নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউড। কি হয়? নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউড ডিস্টর্টেড হয়। বাট টার্মটা কি? ইলেকট্রন ক্লাউড পজিটিভ নেগেটিভ এর কি ওভারল্যাপ করে যায়। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এদের ইলেকট্রন ক্লাউডস কি ওভারল্যাপ ডিউ টু পোলারাইজেশন। তার মানে ল্যাটিস স্ট্রং উইক? অনেক স্ট্রং হয়ে গেল। এজন্য তো এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ল্যাটিস এনার্জি বেশি পাই। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ল্যাটিস ব্রেক করবে না? করবে? ব্রেক করে না, দ্যাটস ওয়াই ডিসলভ হয় না। বুঝাতে পেরেছি? আপনি যা লিখেছেন এত কথা বলতে হয়েছে, বাট টু দা পয়েন্ট লিখলে কি লিখতাম? চার্জ ডেনসিটি, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেশন, এক্সটেন্ট অফ কোভ্যালেন্সি। দ্যাটস। বুঝাতে পেরেছি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এদের ইলেকট্রন ডেনসিটি কি হয়? ইলেকট্রন ডেনসিটি বেশি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এদের ইলেকট্রন ডেনসিটি কি হয়? ওভারল্যাপ করে যায় না? ইলেকট্রন ডেনসিটি ওভারল্যাপ করে দেখেই তো পজিটিভ নেগেটিভকে সেপারেট করা কি ডিফিকাল্ট। এই জন্য এদেরকে, এদের ল্যাটিস ব্রেক করা ইজি আর ডিফিকাল্ট? ডিফিকাল্ট। আর ল্যাটিস ব্রেক করা ডিফিকাল্ট মানে এই ল্যাটিস ওয়াটারে ডিসলভ করবে না। ও এটাই লিখে এনেছে, বাট এটা তো অ্যান্সার না। বুঝাতে পেরেছি যে এত স্পেস থাকবে না এক্সামে, এত টাইমও থাকবে না। তাহলে স্যার এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার অ্যান্সার আমি দেখিয়ে দিই। দেখেন অ্যান্সার, এটা একটু লিখতে হবে। NaCl is 100% ionic, soluble in water. MgCl2 is also soluble in water, but AlCl3 is insoluble in water. তার মানে কার extent of covalency আছে? AlCl3 has some extent of covalency. It has some covalent characters. আগে একটু দেখে নেন, it has some covalent characters. সব ওয়ার্ডস গুলো বুঝবেন, তারপর কপি করবেন।
Because polarization occurs in AlCl3. That's the answer. Polarization occurs. So extent of covalency, some covalent character. So the strength of lattice of AlCl3 is stronger. And it is difficult to separate the ions, and hence it is insoluble. ল্যাটিস স্ট্রং হয়ে যাচ্ছে, ওভারল্যাপ করে আছে আয়ন্স গুলো, আলাদা হবে না, আলাদা করতে এনার্জি বেশি লাগবে। তাহলে পোলারাইজেশন হলে থিওরিটিক্যালি যা ভেবেছেন অ্যাকচুয়াল কি ওইরকমই থাকে, নাকি অ্যাকচুয়াল ল্যাটিস এনার্জি এর চেয়ে বেশি হয়ে যায়? Aluminium 3 plus ion is smaller than sodium ion and magnesium ion. So charge density of Al3 plus ion is more than that of Na plus and Mg2 plus ion. So AlCl3 ion has greater polarizing power and ionic bond will be distorted more in AlCl3. আর ionic bond distorted হয়ে কি হয়ে যায়? কোভ্যালেন্ট হয়ে যায়। কপি করেন, এটা 4 মার্কস এর অ্যান্সার। 3 4 দুটাই একই রকম লিখবো।
তো ডান, এটা হয়েছে। এবার একটু দেখেন, the greater the polarizing power or greater the polarization, the greater the covalent character. এই তো। and silver chloride আর silver fluoride এদের মধ্যে এই যে নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ কি বলেছি, সিলভার ক্লোরাইড আর কি সিলভার ফ্লোরাইড এদের মধ্যে দেখি একটু, হ্যাঁ আচ্ছা ফাইন, যাবো ওই অ্যান্সার দেখবো, একটু আগে কোয়েশ্চেনটা পড়ি। এখন বলেন সিলভার ক্লোরাইড সিলভার ফ্লোরাইড কে সলিউবল? সিলভার ফ্লোরাইড সলিউবল, সিলভার ক্লোরাইড কি ইনসলিউবল। ওকে ফাইন, এখানে কি সেম, সিলভার আয়ন সেম, পজিটিভ আয়ন সেম, কোনো কম্পারিজন নেই। তাহলে এখানে ফ্লোরাইড আর ক্লোরাইড এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার? ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখেই তো ইনসলিউবল। আর কার লেটি স্ট্রং? সিলভার ক্লোরাইডের। থিওরিটিক্যালি যা ভেবেছিলাম তার চেয়ে স্ট্রং, এটাই তো। তাহলে ক্লোরাইডেরটা কেন স্ট্রং হলো? ফ্লোরাইড আর ক্লোরাইড এদের মধ্যে কম্পেয়ার করেন, ফ্লোরাইডের চার্জ কত? 1 - ক্লোরাইডের চার্জ কত? 1 - তার মানে চার্জ নিয়েও কম্পেয়ার হবে না। তার মানে আমাদের পজিটিভ আয়ন নিয়ে কম্পেয়ার করতে হচ্ছে না, নেগেটিভ আয়নের চার্জ নিয়েও কম্পেয়ার করছে না। সো দের ইজ অনলি ওয়ান থিং লেফট ওভার, কি সাইজ। তো ফ্লোরাইড আর ক্লোরাইড কার সাইজ বিগার? ক্লোরাইড। সো which one is more polarizable? ক্লোরাইড। তো সিলভার আয়নের জন্য ইজি না, ক্লোরাইড তো বড়, ক্লোরাইডের ইলেকট্রন পুল করে নেওয়াটা সিলভার আয়নের জন্য ইজি। ব্রোমাইডেরটা আরো ইজি, আয়োডাইডেরটা। তাহলে সিলভার ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তিনটার মধ্যে কার সলিউবিলিটি একদম কম? সিলভার আয়োডাইড। মনে থাকবে, কার সলিউবিলিটি সবচেয়ে কম? সিলভার আয়োডাইড। মনে থাকবে। আচ্ছা, যখন টপিক 8C পড়াবো এই কোয়েশ্চেনই আস্ক করব, না পারলে কি করব বলো? মারবো? ওকে ফাইন, থ্যাংক ইউ। একটু মোটিভেশন দরকার তো বাবা আমারও, হ্যাঁ আমি জানি ভুলে যাবে, কি বলেন? এই যে আপনাদের অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়ালাম তখন জ্যান ব্যাচকে, এএস জ্যান ব্যাচ ওদের পড়াচ্ছিলাম টপিক 8B, একই সেম আয়নাইজেশন এনার্জি এগুলো পড়াচ্ছেন তো অ্যাটমিক স্ট্রাকচারে। 8B তে গেলে আবার লাগবে, কোয়েশ্চেন করি পারে না, তখন আবার 2 ক্লাসে এই চ্যাপ্টার 2 রিভিশন করে তারপরে 8B পড়ানো শুরু। কি বলি বুঝেন? সো যত ইজিলি শিখি না তত ইজিলি ভুলে যাই, হ্যাঁ। আর এই জন্য ডিফিকাল্ট কমপ্লিকেটেড ওয়েতে শিখালে অনেক লাইক অনেক ডিফিকাল্ট স্যার, অনেক পড়তে হয়, তখন অনেক ভালো, হ্যাঁ। দেখেন অ্যান্সার লিখেন, AgCl has some covalent extent of covalence. It has some covalent characters because polarization occurs in AgCl. Chloride ion is bigger than fluoride ion, and chloride ion is more polarizable than fluoride ion.
ইজ ইট ডান? এবার নেক্সট কোয়েশ্চেন, মুশফিক, সরি ওর নাম তো ভুলে গেলাম, আপনার নাম ভুলে গিয়েছি। মাহির, মাহাদি, ওকে, আপনাকে কোয়েশ্চেন করছি, দেখেন স্যার, স্ট্রেংথ অফ ল্যাটিসেস একটু দেখি একটু, হ্যাঁ, এই যে দেখেন স্ট্রেংথ অফ ল্যাটিসেস, সোডিয়াম ফ্লোরাইডের থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু অলমোস্ট সেম। থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু কি? অলমোস্ট সেম। সোডিয়াম ক্লোরাইড 770 780, এটাও কি? সোডিয়াম ক্লোরাইডের জায়গায় এবার দেখেন সিলভার ক্লোরাইড 833 905, ডিফারেন্সটা কি? অনেক বেশি না? তার মানে এই সিলভার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড এই দুটোর মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে? সিলভার ক্লোরাইডে। ব্রোমাইডে এই গ্যাপটা কি? থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল গ্যাপ আরো বেশি। আয়োডাইড এই যে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট, এই গ্যাপটা কি? অনেক বেশি। তার মানে পোলারাইজেশন সবচেয়ে বেশি এখানেই, বিকজ আয়োডাইড আয়নকে পোলারাইজ করা কি সবচেয়ে ইজিয়েস্ট। এখন একটা পয়েন্ট, এই যে এখান থেকে এগুলো বাদ, এখন দুটো কম্পাউন্ড কে কম্পেয়ার করি। নেক্সট পেজে যে কোয়েশ্চেন আছে দেখেন, এখান থেকে একটু সোডিয়াম ফ্লোরাইড এদের থিওরিটিক্যাল ভ্যালু, সোডিয়াম আয়োডাইড এদের থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল ভ্যালু এই অলমোস্ট সেম, তাই না? এখন মাহাদি আপনার জন্য কোয়েশ্চেন, সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনার্জি যেটা, সোডিয়াম আয়োডাইডের ল্যাটিস এনার্জি কম কেন? কোয়েশ্চেনটা বুঝেন, আমি আবারও বলছি, সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনার্জি আর সোডিয়াম আয়োডাইডের ল্যাটিস এনার্জি কারটা কম? আয়োডাইডের ল্যাটিস এনার্জি কম কেন? এই অ্যান্সারে কি পোলারাইজেশন আসবে? কথা বুঝেন, আমি ল্যাটিস নিয়ে কম্পেয়ার করেছি, থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল না, পোলারাইজেশন না। পোলারাইজেশন মানে হচ্ছে থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টালের ডিফারেন্সের উপর বেস করে পোলারাইজেশন। এটা তো ইন জেনারেল কোয়েশ্চেন। সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম আয়োডাইড এদের মধ্যে ল্যাটিস এনার্জি কম কার? সোডিয়াম আয়োডাইডেরটা কম। এখন আপনাকে যদি বলতে বলে স্যার সোডিয়াম আয়োডাইডের ল্যাটিস এনার্জির ভ্যালু অ্যাকচুয়ালি কত, এখন আপনি কি বলবেন? 687 না 705? সোডিয়াম আয়োডাইডের ল্যাটিস এনার্জি কত? 687 ও 705? বুঝে একটু বলবেন, 687 ও 705, which one? মানে আমরা যেটা ভেবেছিলাম, থিওরিটিক্যালি যেটা আসার কথা ছিল 687, আসলে 67 থাকে? থাকে কত? তো যেটা থাকে ওটাই বলবেন। 687 হওয়ার কথা ছিল থিওরিটিক্যালি, বাট ওটা তো হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে কত? 705। তার মানে অ্যাকচুয়াল ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালুটাই অ্যাকচুয়াল ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? তো এখন এখান থেকে তাবাসসুম আপনি বলেন, এই সোডিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনার্জি 918 আর সোডিয়াম আয়োডাইডের ল্যাটিস এনার্জি 705, কেন এদেরটা এরকম হলো? কি নিয়ে কম্পেয়ার করবেন? সোডিয়াম ফ্লোরাইডে পজিটিভ আয়ন Na+, নেগেটিভ আয়ন F-, সোডিয়াম আয়োডাইড পজিটিভ আয়ন Na+, নেগেটিভ আয়ন Fi-। কি নিয়ে কম্পেয়ার করবেন? আমরা কি পোলারাইজেশন রিলেটেড অ্যান্সার চাচ্ছি নাকি ল্যাটিসের স্ট্রেংথের অ্যান্সার চাচ্ছি? তাহলে ল্যাটিস স্ট্রেংথের ফর্মুলা কি? ল্যাটিস এনার্জি ইজ প্রপোর্শনাল টু Q প্লাস মাল্টিপ্লাইড বাই Q মাইনাস চার্জ অফ ক্যাটায়ন মাল্টিপ্লাইড বাই চার্জ অফ অ্যানায়ন ডিভাইডেড বাই রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস রেডিয়াস অফ অ্যানায়ন। তাহলে এখানে ক্যাটায়ন তো সেম, বাদ দেন, নেগেটিভ আয়নের চার্জও সেম, এটাও বাদ। তাহলে ফ্লোরাইড আর আয়োডাইড এদের কি নিয়ে কম্পেয়ার করব? সাইজ নিয়ে। কার সাইজ বিগার? সাইজ বিগার হলে ল্যাটিসের স্ট্রেংথ কি? দ্যাটস ওয়াই ভ্যালু কম। আবারও বলছি, এই কোয়েশ্চেন দেখে অনেকেই কনফিউজ হয়ে যায়, অনেকে এখানে লিখে যে এর পোলারাইজেশন রিলেটেড অ্যান্সার, থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট, এগুলো তো আজ করিনি, করেছি না। দেখেন এখান থেকে নেক্সট কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন কি দেখেন তো, why is the lattice strength of NaI less than that of NaF? কেন? কি নিয়ে লিখবো?
রেডিয়াস কার? নেগেটিভ আয়ন, I মাইনাস F মাইনাস। আর তো কিছু নিয়ে কম্পেয়ার করবেন না, করেন। এই যে এখান থেকে অ্যান্সার লিখবেন। আচ্ছা ফাইন, এখন এখানে একটা পয়েন্ট, এই একটু 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 একজন স্টুডেন্ট লিখেছে, এই যে ও লিখে এনেছে চার্জ ডেনসিটির কথা। স্যার I মাইনাস F মাইনাস, এটা তো নেগেটিভ আয়ন, রাইট? নেগেটিভ আয়ন কিভাবে ফর্ম হয়? ইলেকট্রন গেইন করতে। নেগেটিভ আয়নে কি বেশি? ইলেকট্রন বেশি। তো নেগেটিভ আয়নের ইলেকট্রন ডেনসিটি কি? ইলেকট্রন ডেনসিটি নেগেটিভ আয়ন। আর পজিটিভ আয়ন কিভাবে ফর্ম হয়? ইলেকট্রন লুজ করে, আর ইলেকট্রন দিয়ে দেওয়ার পর ইলেকট্রন তো কমে গেল। তো পজিটিভ আয়নের ইলেকট্রন আর বলছি না আমরা, ইলেকট্রন লুজ করার পর পজিটিভ আয়ন কি হয়ে যাচ্ছে? চার্জ হয়ে যাচ্ছে। তার মানে পজিটিভ আয়নের কি হয়? চার্জ ডেনসিটি। আর নেগেটিভ আয়নের কি হয়? ইলেকট্রন ডেনসিটি। মনে থাকবে? বিকজ নেগেটিভ তো ইলেকট্রন নিয়েই নেগেটিভটা ফর্ম হচ্ছে। নেগেটিভ আয়নে কি এক্সট্রা? ইলেকট্রন। তো নেগেটিভ আয়নের কি হবে? ইলেকট্রন ডেনসিটি। আর পজিটিভ আয়নের কি? চার্জ ডেনসিটি। কপি করেন। জি, কি কি? ফ্লোরে বসো। ইজ ইট ডান? এখন এখান থেকে আরেকটা পয়েন্ট, এই স্যার এখানে যে জিনিসটা দেখেছেন, এই যে সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম হ্যালাইডের এদের থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টালের ডিফারেন্সটা কি? কম। আর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এদের থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টালের ডিফারেন্সটা অনেক কম। বাট সিলভারের গুলোর কি? সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এদের থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টালের গ্যাপটা কি? বেশি। এটা কি সাজেস্ট করে?
কার পোলারাইজেশন বেশি হয়? তাহলে সিলভার হ্যালাইডে পোলারাইজেশন বেশি হয়, রাইট? এখন এদেরকে কম্পেয়ার করেন তো চার্জ, সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, এই দুটোকেই কম্পেয়ার করেন। এদের চার্জ কত? 1 প্লাস 1 মাইনাস। এখানেও কি 1 প্লাস 1 মাইনাস। চার্জ সেম, চার্জ নিয়ে কিছু বলবেন না। এবার নেগেটিভ ক্লোরাইড, নেগেটিভ ক্লোরাইড, এটাও তো সেম। তাহলে এখন একটাই বাকি থাকলো, কি? পজিটিভ আয়নের কি সাইজ। তাহলে সিলভার আয়নের সাইজ ডেফিনেটলি কি ছোট। আর সিলভার আয়নের সাইজ ছোট যদি হয়, এর প্রুফ কি? এই যে সোডিয়াম ক্লোরাইডে ল্যাটিস এনার্জি দেখেন আর সিলভার ক্লোরাইডে কারটা বেশি? তার মানে কার চার্জ ডেনসিটি বেশি? সিলভার হ্যালাইডের, মানে সিলভার আয়নের। তাহলে এই যে এখান থেকে এই অ্যান্সারটা দেখেন, এই যে lattice strength of sodium halides obtained from both methods are very similar. Why do the lattice strength of silver halides vary for different methods? কেন? ওখানে extent of covalency আছে, দেখেন। Silver halides have some extent of covalency, some covalent characters due to polarization. Charge density of silver ion is greater, so silver ion has more polarizing power. লিখেন। এরপর লাস্ট কোয়েশ্চেন, শুভজিৎ আপনাকে আস্ক করব। এই অলিভ হয়েছে? এই ডান, এটা হয়েছে। এরপর এই সিলভার ফ্লোরাইড আর সিলভার আয়োডাইড, কার ল্যাটিস এনার্জি বিটুইন টু মেথডস ডিফারেন্সটা বেশি আসবে? সিলভার আয়োডাইডের। আয়োডাইড আয়নের কি বেশি? পোলারাইজেবিলিটি বেশি, মানে আয়োডাইড আয়ন মোর পোলারাইজেবল, রাইট? আপনি বুঝেননি এটা? ওকে, এই যে দেখেন, এই যে এটা দেখি, এটা একটু লিখতে হবে, দেখেন কি? The difference suggests polarization occurs in AgI. I minus ion is larger than F minus ion, so I minus ion is more polarizable than F minus ion. So more polarization occurs in AgI than AgF. The difference suggests that AgI has greater extent of covalency.
Done? শুভজিৎ, লাস্ট কোয়েশ্চেন, কি লিখে নিয়েছেন অ্যান্সার? সোডিয়াম ক্লোরাইড আর সিলভার ক্লোরাইড কার মেল্টিং পয়েন্ট কম? ভেরি গুড। হয়নি? হ্যাঁ, কেন? ভেরি গুড, লাইক দিয়েছি। হ্যাঁ হয়েছে তো, কারেক্ট, এর জন্য লাইক দিয়েছি। হ্যাঁ, ইজ ইট ডান? ইজ ইট ডান? আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন ছিল সোডিয়াম ক্লোরাইড আর সিলভার ক্লোরাইড কি কি? সোডিয়াম ক্লোরাইড আর কি? সিলভার ক্লোরাইড, এদের মধ্যে মেল্টিং পয়েন্ট কম কার? এটাই তো কোয়েশ্চেন। আচ্ছা, হায়ার কার? ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আর সিলভার ক্লোরাইড এদের মধ্যে মেল্টিং পয়েন্ট হায়ার কার? পোলারাইজেশন কার হয়? সিলভার ক্লোরাইডের। পোলারাইজেশন মানে কি ক্যারেক্টার চলে আসে? কোভ্যালেন্ট। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসছে মানে কি? কোভ্যালেন্ট কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট কম, ওরা সব মলিকিউলের মতো হয়ে যাচ্ছে, কি ব্রেক করলেই মেল্ট করে যাবে, ইন্টারমলিকুলার ফোর্স। ইজ ইট ক্লিয়ার? তাহলে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড আগে দেখবেন, তারপর কপি করবেন। দেখেন, আগে একটু বলি, এই যে এটা ছিল সোডিয়াম ক্লোরাইড আর এটা সিলভার ক্লোরাইড, কোন জায়গায় আয়নস গুলো ওভারল্যাপ করে করে মলিকিউল হয়ে যায়। আচ্ছা, ডু ইউ থিঙ্ক একটা পজিটিভ আয়ন সব সাইডে ওভারল্যাপ করবে? ওভারল্যাপ করার জন্য ইলেকট্রনকে পুল করে আনতে হবে। তো তো পজিটিভ আয়ন তো এত স্ট্রং না যে সব লাইক 6 নেগেটিভ আয়ন সবারই ইলেকট্রন ক্লাউড পুল করে করে ওভারল্যাপ করে ফেলবে, যে কোনো এক সাইডে ওভারল্যাপ করে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট এই পার্টটা কার মতো বিহেভ করা শুরু করবে? এই পজিটিভ নেগেটিভ মিলে কি মলিকিউল, এটাও কি মলিকিউল। তাহলে এখন এটা মেল্ট করার জন্য কি ব্রেক করলেই এনাফ? তাহলে এই যে মাঝখানে এক্স্যাক্টলি এই পয়েন্টে যে ইন্টারমলিকুলার ফোর্স, এটা ব্রেক করলেই তো মেল্ট করা শুরু করবে। বাট সোডিয়াম ক্লোরাইড কে যদি করতে হয় তাহলে তো 6 ডিফারেন্ট আয়নিক বন্ডস এট 6 ডিফারেন্ট সাইডস, এটা ব্রেক না করলে তো মেল্ট করবে না। বুঝাতে পেরেছি? আর এত কমপ্লিকেটেড না করে খালি একটা পয়েন্ট, ওটা কোভ্যালেন্ট, এটা আয়নিক, কোভ্যালেন্টে মেল্টিং পয়েন্ট কম হয়, দ্যাটস ইট। বুঝাতে পেরেছি? তাহলে এই অ্যান্সারটা লিখতে হবে, ডায়াগ্রাম ড্র করতে হবে। আই রিপিট, এই ডায়াগ্রাম ড্র করবেন আর এই অ্যান্সার লিখবেন।
স্যার ডান হয়নি? জি ফয়াজ জামান ওয়াসি বলেন প্রবলেম। স্যার জি আমার যে NaCl আর AgCl এর ডায়াগ্রামটা কি লাস্ট কোয়েশ্চেনের আগের কোয়েশ্চেনের জন্য আঁকতে হবে এই পেজের? ডায়াগ্রাম ইজ নট নেসেসারি, হ্যাঁ, বাট এই কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনের জন্য এখানে ডায়াগ্রাম ড্র করেছি। ওকে ওকে ঠিক আছে। ডান। ডায়াগ্রাম কে ড্র করবে? এই ইজ ইট ডান? এটা তো বুঝছেন। আচ্ছা এখান থেকে পরের টপিকে যাই। দেখেন আরেকটা নোট দিয়েছে স্যার, এটাই ছিল আমাদের এই টপিক 3 এর আয়নিক বন্ডিং। এখন একটু কোভ্যালেন্ট নিয়ে কথা বলবো। কোভ্যালেন্ট বন্ডিং কিভাবে ফর্ম হয়? ইলেকট্রন কি করলে? শেয়ার করলে। বাট দ্যাটস নট এনাফ। ইলেকট্রন শেয়ার করলে তো ডেটিভ কোভ্যালেন্ট বন্ডও ফর্ম হয়। কি ইলেকট্রন শেয়ার করলে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় না? তো ইলেকট্রন শেয়ার করলে তো স্যার ডেটিভ কোভ্যালেন্ট বন্ডও ফর্ম হয়। কিভাবে বুঝবো যে কোভ্যালেন্ট বন্ড? আপনি বলবেন স্যার ইলেকট্রন শেয়ার করলে কোভ্যালেন্ট বন্ড হয়, বাট ইচ অ্যাটম কে ইলেকট্রন কন্ট্রিবিউট করতে হয় না, করতে হয় না? করতে হয়। এখন এখান থেকে লাস্ট ক্লাসে আমরা একটা টপিকের নাম বলেছি ইলেকট্রোনেগেটিভিটি। এটা বুঝেছিলেন? ইলেকট্রোনেগেটিভিটি কি? আচ্ছা দেখেন স্যার আজকে আবারও একটু বলবো ইলেকট্রোনেগেটিভিটি, বিকজ ডেফিনেশন একটা পয়েন্টে আসছে। আগে কোভ্যালেন্ট বন্ডিং স্টার্ট করার আগে আমাকে একটু বলেন স্যার, ইলেকট্রন যদি একটা সাইডে থাকে এটা কি বন্ডিং? আয়নিক বন্ডিং। আর ইলেকট্রন কোথায় থাকলে কোভ্যালেন্ট বন্ডিং হয়? ইন বিটুইন। দেখেন স্যার আমি ফার্স্ট ক্লাসে যে এক্সাম্পল বলেছি আবারও আজকে সেম এক্সাম্পল দিই। যেমন দেখেন এক স্টুডেন্ট ক্লাসে কপি এনেছে বাট হি হ্যাভ দ্য পেন, আর এর কাছে একটা এক্সট্রা পেন থাকলে কি করবে? এই যে পেন লুজ করে দিয়ে দিবে। এখন একটু বুঝেন, এই যে এখানে যে ট্রান্সফার হচ্ছে রাইট নাও, এই পেন কোথায় থাকবে? এই স্টুডেন্টের টেবিলে। আগে কোথায় ছিল? এই স্টুডেন্টের টেবিলে। এটাই তো, তার মানে আগে ইলেকট্রন ছিল সোডিয়ামের শেলে। এখন সোডিয়াম ইলেকট্রন ট্রান্সফার করার পর ইলেকট্রন কোথায় চলে আসে? ক্লোরিনের শেলে। তার মানে ইলেকট্রন কি একটা সাইডে চলে আসছে না? এটা কি বন্ডিং? আয়নিক বন্ডিং। এটাই তো। এরপর সেকেন্ড আরেকটা ডিফারেন্ট টাইপের বন্ডিং। এক স্টুডেন্টের কাছে কি বলেছিলাম? কপি আছে বাট কি নেই? পেন নেই। আরেক স্টুডেন্টের কাছে কি আছে? পেন আছে বাট কি নেই? কপি নেই। এখন এরা দুজন যদি শেয়ার করে, শেয়ার করলে এই পেন আর কপি কোথায় থাকবে? এক্স্যাক্টলি ইন বিটুইন, মিডলে থাকবে, রাইট? এটা কি বন্ডিং? কোভ্যালেন্ট বন্ডিং। আর এখানে একটা পেন কে কন্ট্রিবিউট করে? একজন অ্যাটম। আর এই কপি কন্ট্রিবিউট করে কি? আরেকজন। তার মানে কন্ট্রিবিউশন দুজনেরই কি ইকুয়াল? তো ইকুয়াল কন্ট্রিবিউশন হলে মাঝখানে থাকবে নাকি থাকবে না? থাকবে। এখন এখান থেকে দেখেন পজিটিভ আয়ন আর শেয়ারিং অফ ইলেকট্রন এই দুটোর মধ্যে কোন জায়গায় সিমিলারিটি আর কোন জায়গায় ডিফারেন্স? সে পজিটিভ আয়ন ইলেকট্রন লুজ করে দিয়েছে, লুজ করে নেগেটিভ আয়নকে দিয়ে দিল। এই তো নেগেটিভ আয়ন ফর্ম হলো, পজিটিভ আয়ন ফর্ম হলো। হোয়াট ইফ এই পজিটিভ আয়ন আবার যদি ইলেকট্রন পুল ব্যাক করা শুরু করে, তাহলে ইলেকট্রন একটা সাইড থেকে কোথায় চলে আসবে? মাঝখানে। কি বন্ডিং? কোভ্যালেন্ট বন্ডিং, যে শেয়ারিং এর কনসেপ্ট চলে আসছে।
লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল বলেছিলাম যে আপনার কাছে একটা বার্গার আছে, আপনি বার্গার আপনার ফ্রেন্ডকে দিয়ে দিলেন, আমি খাবো না, নিয়ে নাও, ওকে ফাইন। বাট যখন আপনার ফ্রেন্ড খাওয়া শুরু করলো, তখন তো শেয়ারিং এর জন্য বলছেন কি লিস্ট ওয়ান বাইট। সো এটা কি টাইপের কনসেপ্ট? পোলারাইজেশন। কি এটা? এটা পোলারাইজেশন। ডাজ ইট মেক সেন্স? এটা কি পোলারাইজেশন? মানে এখন এখানে দেখেন এই বার্গারটা ওন করছিল কে? আপনিই তো, আপনিই দিয়েছেন, তারপরে আপনি আবার পুল ব্যাক করছেন। তো সোডিয়াম ইলেকট্রন দিয়ে দিল, অ্যালুমিনিয়ামও ইলেকট্রন দিয়ে দিল, বাট সোডিয়াম ইলেকট্রন পুল ব্যাক করে না, অ্যালুমিনিয়াম কি করে? ইলেকট্রনকে আবার পুল ব্যাক করে মাঝখানে আনে। এটা কি বন্ডিং? কোভালেন্ট বন্ড। আর যেখানে শেয়ারিং হয়েছিল ওখানেও একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখেন সে আপনি আপনার ফ্রেন্ডের সাথে পিৎজার দোকানে গেলেন, 600 টাকা পিৎজা, আপনি 300 দিলেন, ও 300 দিল, কন্ট্রিবিউশন কি? ইকুয়াল। হ্যাঁ, তো এই যখন সার্ভ করবে পিৎজা, যখন ডেলিভারি চলে আসছে, তখন এটা কোথায় থাকবে? এক্স্যাক্টলি ইন বিটুইন। বাট এর মধ্যে কন্ট্রিবিউশন দুজনেরই কি? ইকুয়াল। বাট এর মধ্যে একজন যদি বেশি পুল করে রেখে দেয়, এটা কি ক্যারেক্টার? নেগেটিভ। এই টার্মটাকেই বলেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি। কি নাম? ইলেকট্রোনেগেটিভিটি। বিকজ ও তো পুল করে নিচ্ছে, কন্ট্রিবিউশন দুজনেরই ইকুয়াল ছিল, বাট পজিটিভ আয়ন তার লস্ট ইলেকট্রন পুল ব্যাক করছে, এটাকে কি নেগেটিভিটি নাম দিয়েছি? না, বিকজ ইলেকট্রন তো ওরই ছিল। ডিফারেন্স বুঝছেন? এই টার্মকে কি নাম দিয়েছি? পোলারাইজেশন। তাহলে আয়নিক কম্পাউন্ডে কোভ্যালেন্ট ক্যারেক্টার আসতে পারে যদি কি হয়? পোলারাইজেশন। আর কোভ্যালেন্ট কম্পাউন্ড বন্ড, কোভ্যালেন্ট বন্ড, শেয়ার্ড ইলেকট্রন ইন বিটুইন ছিল, একজন পুল করে একটা কর্নারে নিয়ে যাচ্ছে, তো এই সাইডটা কি নেগেটিভ হবে? আর যার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তার চার্জ কি? পজিটিভ। এই পজিটিভ নেগেটিভ মানে কি? আয়নিক ক্যারেক্টার চলে আসছে। ইজ ইট ক্লিয়ার? এখন এখান থেকে দেখেন সব অ্যাটমই শেয়ার্ড ইলেকট্রন পুল করে, না করে না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নেই? আছে তো। তো সব অ্যাটমই ইলেকট্রন পুল করে, শেয়ার্ড ইলেকট্রন। হাইড্রোজেন যদি ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেনও পুল করবে শেয়ার্ড ইলেকট্রনকে, ক্লোরিনও শেয়ার্ড ইলেকট্রনকে পুল করবে। এই শেয়ার্ড ইলেকট্রন পুল করলে যে টেন্ডেন্সি, এর নামই ইলেকট্রোনেগেটিভ। বাট একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, আর একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। তাহলে শেয়ার্ড ইলেকট্রন কে পুল করে নিয়ে যাবে? যার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি সে পুল করে নিয়ে যায়। মানে এটা কি বন্ড? আয়নিক বন্ড। তাহলে যে দুটো অ্যাটম জয়েন হবে তাদের ইলেকট্রোনেগেটিভিটির অনেক ডিফারেন্স যদি হয়, ভ্যালুর, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু ডিফারেন্স অনেক বেশি, ওই বন্ডের নেচার কেমন হবে? আয়নিক হবে। আর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি কম হয় তাহলে কবে? যেমন স্যার আমি এই ভ্যালুগুলো এখন লাগবে না, জাস্ট খালি একটা পয়েন্ট বলে দেই বুঝার জন্য, লিখতে হবে না। সোডিয়াম, স্যার সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি 0.9, ভ্যালু মেমোরাইজ করতে হবে না। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3.0, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5। এগুলো বুঝছেন? এন্ড বলেন তো স্যার সোডিয়াম আর ক্লোরিন যদি কম্বাইন করে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত চলে আসবে? 2.1। বুঝা গেল? এরপর কার্বন আর হাইড্রোজেন যদি কম্বাইন করে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কি? 0.4। কোথায় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম? কার্বন হাইড্রোজেন। তার মানে এটা ইন্ডিকেট করছে কার্বন হাইড্রোজেন কম্বাইন করলে কোভ্যালেন্ট। বুঝাতে পেরেছি? আর সোডিয়াম আর ক্লোরিন কম্বাইন করলে কি? আয়নিক হবে। তাহলে স্যার কত ডিফারেন্স হলে আয়নিক হয়, কত ডিফারেন্স হলে কোভ্যালেন্ট হয়? এন্ড দ্য ভ্যালু ইজ 1.5। 1.5 এর যদি বেশি ডিফারেন্স হয় তাহলে ওই বন্ড কি? আয়নিক। আর লেস দেন 1.5 কোভ্যালেন্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট বন্ডের ডেফিনিশন কি? when two atoms share electron or join together to form a bond, এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত হলে কোভ্যালেন্ট বন্ড হবে? 1.5 এর বেশি। বুঝে অ্যান্সার দেন, বুঝে। 1.5 এর কি মোর অর লেস? আপনি বলেন। কোয়েশ্চেন, দুটো অ্যাটম কম্বাইন করেছে, দুটো অ্যাটম কম্বাইন করলে এদের মধ্যে যে বন্ড ফর্ম হবে এই বন্ডটা কোভ্যালেন্ট হতে পারে যদি এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত হয়? 1.5 এর বেশি না কম? কম। ওকে ফাইন। তাহলে স্যার এই যে দেখেন এখান থেকে আমরা এই কোভ্যালেন্ট বন্ডিং,
তো এই যে যা বলেছি এগুলোই। একটু এই যে দিস ইজ দ্য থিং, কোভ্যালেন্ট বন্ডিং কি? এই স্যার দেখেন এই যে এখান থেকে, হ্যাঁ এই যে কোভ্যালেন্ট বন্ডিং আলিফ, ইলেকট্রোনেগেটিভিটি যখন আসবে এই নোটেই আছে ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি পরে এই যে এখান থেকে দেখেন আগে। আচ্ছা এখান থেকে আরো কিছু কনসেপ্ট আসবে আমাদের, আমি আগে একটু বলি স্যার। কোভ্যালেন্ট বন্ডিং বেসিক্যালি কিভাবে হয়, এই যে শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ারস, কি শেয়ার করবে? ইলেকট্রন পেয়ার। বন্ডেড আইটেম কি একটা একটা করে কন্ট্রিবিউট করবে? তো এই যে শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ারস where each of the bonded atoms contribute one bonding electron. The electrons involved in bonding are valence electron, outer shell এর ইলেকট্রন তো নাকি ইনার শেল? তো ভ্যালেন্স শেল মানে কি? outer shell এর electron. So the electrons involved in bonding are valence electron. Covalent bonds are formed between atoms with an electronegativity difference less than 1.5 units. এটুকু বুঝছেন? And second point এ আসি স্যার, আপনি ও লেভেলে হাইড্রোজেন আর ক্লোরিন আর হাইড্রোজেন অক্সিজেন যখন ইলেকট্রন শেয়ার করে, আপনি কি পুরো শেল লিখে লিখে ওভারল্যাপ করেছেন না? কি ও লেভেলে দুটো শেল ওভারল্যাপ করাতেন না? এখন আমাকে একটু বলেন, ইলেকট্রন কি শেলে? না। সব শেলে থাকে না, কোথায় থাকে? তার মানে অ্যাকচুয়ালি ওভারল্যাপ করে কে? অরবিটাল। বুঝেছেন? এখন কোন অরবিটাল ওভারল্যাপ করে? স্যার অরবিটাল তো দুই টাইপের, তিন টাইপের হয়। একটা অরবিটাল উইথ নো ইলেকট্রন, ওটা তো আমরা কাউন্টই করি না, করি? ওটা তো এমনি বাদ। নাম্বার টু, অরবিটাল উইথ ওয়ান ইলেকট্রন, আনপেয়ার্ড অরবিটাল, মনে আছে এই ওয়ার্ড আনপেয়ার্ড অরবিটাল? আরেকটা আছে অরবিটাল উইথ টু ইলেকট্রনস, এটা কি? পেয়ার্ড অরবিটাল। এন্ড নাও হোয়াট ডু ইউ থিংক, কোন অরবিটাল ওভারল্যাপিং এ যাবে? আনপেয়ার্ড একটা আছে দেখে তো সে ওভারল্যাপ করে পেয়ার হবে। পেয়ার্ড অরবিটাল যায় না শেয়ারিং এ, বাট যেতে পারে। কখন? এক্স্যাক্টলি, হ্যাঁ কে বলেছেন এবার? এই যে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম হয় তখন একটা অ্যাটমকে কয়টা ইলেকট্রন কন্ট্রিবিউট করতে হয়? দুইটা। তখন কোন অরবিটাল যায়? পেয়ার্ড অরবিটাল। তাহলে অন্য অ্যাটম কি ইলেকট্রন কন্ট্রিবিউট করে না, তার মানে ওর কোন অরবিটাল ওভারল্যাপ করে? এমটি অরবিটাল। তার মানে একটা এলিমেন্টের পেয়ার্ড অরবিটাল আর একটা এলিমেন্টের এমটি অরবিটাল ওভারল্যাপ করলে কি বন্ডিং? ডেটিভ কোভ্যালেন্ট। আর আমরা তো এখন ডেটিভ কোভ্যালেন্ট পড়ছি না, আমরা তো কোভ্যালেন্ট পড়ছি। তো কোভ্যালেন্টে কি?
Unpaired orbital, orbital with one electron. আরেকটা অ্যাটমের unpaired orbital, orbital with one electron. এরা যদি ওভারল্যাপ করে তাহলে কোভালেন্ট বন্ড। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে দেখেন এখান থেকে অ্যাপ্রোচ করবে কে? শেল। অ্যাপ্রোচ করে কে? দুটো অ্যাটম যখন ওভারল্যাপিং এ যাবে অ্যাপ্রোচ করবে কে? অরবিটালই তো অ্যাপ্রোচ করবে ওভারল্যাপিং এর জন্য। কোন অরবিটাল? আনপেয়ার্ড or orbital with single electron। দেখেন এখান থেকে when two atoms approach each other, their atomic orbital containing a single electron, atomic orbital containing what? Single electron overlap, and the electron clouds within those orbitals also overlap. Two electrons in the area of overlap are bonding electron। যে জায়গায় ওভারল্যাপিং হচ্ছে যার জন্য বন্ড ফর্ম হচ্ছে ওর নাম কি? বন্ডিং ইলেকট্রন, and also known as shared pair of electron। Is it clear? Thus electron density is greatest between two nuclei। দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি কি? গ্রেটার। Is it clear? এই যে দেখেন এখান থেকে এটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি অফ কোভালেন্ট বন্ড। এই যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এরকম কন্ট্রোল লাইন দিয়ে আমরা কি ইলেকট্রন ডেন্সিটি দেখিয়েছি। ইলেকট্রন ডেন্সিটি কোন জায়গায় বেশি? মাঝখানে। তার মানে কি বন্ডিং? এই যে ইলেকট্রন ডেন্সিটি ইজ গ্রেটেস্ট, এটা কি ইলেকট্রন ডেন্সিটি ম্যাপ অফ এ কোভালেন্ট বন্ড। বুঝেছেন? আর তাহলে আয়নিক বন্ড আর কোভালেন্ট বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ডিফারেন্স কি? আয়নিক বন্ডিং এ ইলেকট্রন ক্লাউডস কি? সেপারেট ইলেকট্রন ডেন্সিটি, নট ওভারল্যাপড। আর এখানে কি? ওভারল্যাপ, নট সেপারেটেড। ডিফারেন্স বুঝছেন? আয়নিক বন্ড হলে কি ইলেকট্রন ডেন্সিটি সেপারেট, নট ওভারল্যাপ। আর এখানে কি? ওভারল্যাপ, নট সেপারেটেড। দেখেন এখানে কি লেখা? এই যে এটা একটু কপি করেন, আগে কপি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, একটু আন্ডারলাইন করতে হবে স্যার এগুলো। এই যে এটা একটু আন্ডারলাইন করেন। Atomic orbital containing a single electron। ইলেকট্রন ডেন্সিটি ম্যাপ অফ এ কোভালেন্ট বন্ড। স্যার এই নাভেদ এই প্যারাটা বুঝেছেন? অ্যাটমিক অরবিটাল কন্টেইনিং এ সিঙ্গেল ইলেকট্রন, এটাই তো ওভারল্যাপ করবে with the electron clouds। এই যে and the electron clouds within those orbitals also overlap। তার মানে বেসিক্যালি ওভারল্যাপিং হয় কার? অরবিটালের। কোন অরবিটালের? যে অরবিটালে কি আছে? একটা একটা ইলেকট্রন আছে। ওকে ফাইন, আরো ডিটেইল শিখবো, বাট এটা এখানে একটু মার্ক করে নেন। এখন স্যার এই নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে কাকে? শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন কে। এই ইলেকট্রনটা কোথায়? ইন বিটুইন, মানে এই জায়গায় ইলেকট্রন ডেন্সিটি বেশি না? তার মানে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে দ্য রিজিয়ন অফ গ্রেটার ইলেকট্রন ডেন্সিটি। এখানে না? এই নিউক্লিয়াস কাকে অ্যাট্রাক্ট করে? এই যে রিজিয়ন উইথ গ্রেটার ইলেকট্রন ডেন্সিটি। অ্যাজ এ রেজাল্ট দুটো নিউক্লিয়াস কি জয়েন। বুঝা গেল? দুটো নিউক্লিয়াস কি অ্যাট্রাক্টেড একটা আরেকটার সাথে? না। দুটো নিউক্লিয়াস কাকে অ্যাট্রাক্ট করে? শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনকে। দেখেন স্যার এটা ও লেভেলে এই এক্সাম্পল দিয়েছি, আবারও একটু বলে দেই। সে যেমন দেখেন এই ক্যালকুলেটর আর এই সেল ফোন, এদেরকে আমি অ্যাটাচ করব, মাঝখানে গ্লু দিয়েছি। কি দিয়েছি? গ্লু। গ্লু দিলে দুটো কি ফিক্স হয়ে যাবে না? এন্ড আমাকে বলবেন এই ক্যালকুলেটরের সাথে কি ফোনের অ্যাট্রাকশন? এই ফোনের সাথে কি ক্যালকুলেটরের অ্যাট্রাকশন? না। ফোন অ্যাট্রাক্ট করছে কাকে? গ্লুকে। এটা অ্যাট্রাক্ট করছে কাকে? ক্যালকুলেটর গ্লুকে। অ্যাজ এ রেজাল্ট দুটো জয়েন্ট। এখন আমি যদি এই যে ক্যালকুলেটর পুল করে নিয়ে যাই, ক্যালকুলেটরের সাথে কি আসবে? গ্লু। গ্লু এর সাথে কি অ্যাট্রাক্টেড হয়ে চলে আসবে। বুঝাতে পেরেছি? এক্স্যাক্টলি শেয়ার্ড ইলেকট্রন গ্লু এর কাজ করে দুটো নিউক্লিয়াসের মাঝখানে। ইজ ইট ক্লিয়ার? সো এই যে এখান থেকে দেখেন ইলেকট্রন ডেন্সিটি ম্যাপ। এরপর কি লিখেছি? দ্য রিজিয়ন অফ হাই ইলেকট্রন ডেন্সিটি অ্যাট্রাক্টস ইচ নিউক্লিয়াস। হাই ইলেকট্রন ডেন্সিটি অ্যাট্রাক্ট করে কি? ইচ নিউক্লিয়াস, and therefore keeps the atoms together। এরা কি একসাথে জয়েন্ট।
এখন এখান থেকে একটা পয়েন্ট দেখেন, দুটো অ্যাটম ওভারল্যাপ করলে কি হবে একটু স্যার বলে দেই। এই যে এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা শেয়ার্ড ইলেকট্রন, এটা বুঝছেন? নিউক্লিয়াসের সাথে এই শেয়ার্ড ইলেকট্রনে কি অ্যাট্রাকশন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে কি অ্যাট্রাকশন? ইলেকট্রোস্ট্যাটিক। তার মানে এখানে কয়টা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন? দুইটা। লেফটের অ্যাটমের নিউক্লিয়াসের সাথে শেয়ার্ড ইলেকট্রনের, আর রাইটে যে অ্যাটম এর নিউক্লিয়াসের সাথে শেয়ার্ড ইলেকট্রন অ্যাট্রাকশন। ইজ ইট ক্লিয়ার? এখন আপনি যদি এই অ্যাটমকে পুল করে নিয়ে যান, তার সাথে কি ইলেকট্রন অ্যাট্রাক্টেড হয়ে আসবে? তার সাথে কি লেফটের অ্যাটমটা অ্যাট্রাক্টেড হয়ে আসবে? রাইট আর লেফট এই দুটো অ্যাটম জয়েন্ট জাস্ট বিকজ অফ দিস শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। এটাই কার কাজ করছে একটু আগে বলেছি, কি গ্লু এর কাজ করছে। ওকে ফাইন। তাহলে স্যার এখন বন্ড লেন্থ মানে কি? এর নিউক্লিয়াস থেকে এর নিউক্লিয়াসের ডিসটেন্স, এটাকে কি বলে? বন্ড লেন্থ। একটু বুঝছেন বন্ড লেন্থ মানে কি? দুটো নিউক্লির যে ডিসটেন্স, ডিসটেন্স বিটুইন টু নিউক্লি, এটাই কি বন্ড লেন্থ। এখন স্যার একটু 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 যারা কপি করছেন একটু দেখে নেন, এটা কি বন্ড আপনি বলেন। আপনি আপনি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, নাম ভুলে গেছি, সরি। হাসান, হ্যাঁ। এটা কি বন্ড? সিঙ্গেল আর ডাবল আর ট্রিপল? সিঙ্গেল বন্ড। কেন? কয়টা ইলেকট্রন? দুইটা। ডাবল বন্ড হলে কয়টা ইলেকট্রন থাকে? 4। সেটা তো এখানে যদি 4 ইলেকট্রন থাকে মানে কি বন্ড? ডাবল বন্ড। তাহলে একটু লজিক্যালি চিন্তা করেন, নিউক্লিয়াস থেকে 4 ইলেকট্রন, অ্যাট্রাকশন বেশি হওয়া উচিত না? অ্যাট্রাকশন বেশি মানে ডিসটেন্স কি কম। নিউক্লিয়াসের সাথে এখানে 2 ইলেকট্রন ছিল, যদি 4 ইলেকট্রন থাকে ডাবল বন্ড যদি হয়, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কি বেশি, নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন কি বেশি। অ্যাজ এ রেজাল্ট এই ডিসটেন্সটাও কি কমে যাবে, তো বন্ড লেন্থ কি ছোট হয়ে যায়। তাহলে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কার বন্ড লেন্থ ছোট? ডাবল বন্ড। ট্রিপল বন্ড হলে আরো ছোট। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড কার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্ট্রঙ্গার? So can we say double bond is stronger and shorter than single bond? একসাথে দুটো ওয়ার্ড বলেছি, কি কি বলেছি? স্ট্রঙ্গার এন্ড শর্টার। স্ট্রঙ্গার কেন? গ্রেটার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিকজ ইলেকট্রন বেশি। শর্টার কেন? সেম রিজন, গ্রেটার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দ্য ডিসটেন্স কি সেম থাকবে না কমে যাবে? ওকে ফাইন, কপি করেন। সেটা হয়েছে। স্যার ডেফিনেশন কি দিব? স্যার আরেকবার বলি, এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কোনটা স্ট্রঙ্গার? ডাবল বন্ড। কোনটা শর্টার? দেন হোয়াট অ্যাবাউট ট্রিপল বন্ড? আরো স্ট্রঙ্গার আরো শর্টার। ওকে ফাইন। তাই যদি হয় তাহলে স্যার বন্ড ছোট হলে, বন্ড যদি ছোট হয় শর্ট, তাহলে অ্যাট্রাকশন কি? অ্যাট্রাকশন বেশি হবে। আচ্ছা ফাইন,
বন্ড লেন্থের পয়েন্টে আসবো। এই যে দেখেন ডেফিনেশন, কোভ্যালেন্ট বন্ডিং ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন between the nuclei of bonded atoms and the shared pair of electrons between them, where each of the shared electron is contributed by each of the bonded atom. Bond length ki, the distance between two nuclei of the bonded atoms is called bond length. Smaller bonds are stronger than larger bond. আচ্ছা এখন আমাকে একটা পয়েন্ট বলেন তো, হাইড্রোজেন যদি ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে আর হাইড্রোজেন যদি ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে, কার বন্ড স্ট্রং হবে? হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, এই যে হাইড্রোজেন দেখেন, এই যে হাইড্রোজেন এর সাথে ফ্লোরিন যদি বন্ড ফর্ম করে এই, আর হাইড্রোজেন যদি ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করে, কার বন্ড স্ট্রং হবে? ফ্লোরিনের সাইজ ছোট না, তো নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের ফ্লোরিনের নিউক্লিয়াসের ডিস্টেন্স কম। ফ্লোরিন হ্যাজ অনলি 2 shells and chlorine has 3 shells, তো কার নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের নিউক্লিয়াসের ডিস্টেন্স বেশি হবে? ক্লোরিনের। ক্লোরিন ডিস্টেন্স বেশি হবে, তাহলে বন্ড শর্ট হবে কার? হাইড্রোজেন আর হোয়াট? ফ্লোরিন। এটা বুঝছেন? জি। তাহলে এই যে ডাবল বন্ড আর স্ট্রঙ্গার এন্ড শর্টার, এভিডেন্স অফ কোভ্যালেন্ট বন্ডিং। এই যে ইলেকট্রন ডেন্সিটি অফ কোভ্যালেন্ট বন্ড shows that electron density is very high between two nuclei and electron clouds are overlapped, not separated, and formation of covalent bond. Covalent bond form করার way কি? কে ওভারল্যাপ করবে, কে ওভারল্যাপ করলে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হবে? মুশফিক বলো। অরবিটালস, ভেরি গুড। কোন অরবিটাল? ভেরি গুড। উইথ হাউ মেনি ইলেকট্রনস? ওয়ান ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। দেখেন, a covalent bond forms between two atoms when an atomic orbital containing a single electron from one atom overlaps with an atomic orbital which also contains a single electron of another atom. এটু বুঝছেন? and covalent bond দুই টাইপের হয় স্যার, একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। জি, কোভ্যালেন্ট বন্ডের দুই টাইপের নাম আছে, কি কি? সিগমা এন্ড হোয়াট? পাই। যদি ওভারল্যাপিংটা স্ট্রং হয় তাহলে সিগমা বন্ড, এটা তো বুঝছেন। আর ওভারল্যাপিং যদি উইক হয় তাহলে কি বন্ড? পাই বন্ড। এই যে দেখেন, এটা আন্ডারলাইন করেছেন, অ্যাটমিক অরবিটাল কন্টেইনিং আ সিঙ্গেল ইলেকট্রন, আন্ডারলাইন করে রাখেন। এবার দেখেন টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, সিগমা বন্ড, পাই বন্ড। সিগমা বন্ড কি? ফর্মস অন স্ট্রং ওভারল্যাপিং অফ অরবিটালস, আর ফর্মস when orbitals do not overlap strongly. একটু লিখেন, একটু পরে দেখবো, চারটা এক্সাম্পল আসবে। না না, সকালে এদেরকে একটু পড়িয়েছি তো। উপরে তো আর কিছু নেই, এই যে কি আছে আর, এই যে এটা হয়েছে অ্যাটমিক অরবিটাল কন্টেইনিং আ সিঙ্গেল ইলেকট্রন। এবার দেখেন এই যে সিগমা বন্ড, পাই বন্ড। সিগমা বন্ড forms on strong overlapping of orbitals, আর পাই বন্ড কি? উইক কোথাও লিখিনি আমি, উইক লিখেছি? উইক তো লিখিনি। এক্স্যাক্টলি, তো উইক তো লেখা যাবে না। ওভারল্যাপিং উইক কিভাবে হয়? ওভারল্যাপিং নট অ্যাজ স্ট্রং, এটা লিখতে পারি। ইজ ইট ডান? এখন শুনেন, এই আপনি কি কি অরবিটাল শিখেছেন বলেন? এস অরবিটাল, আর কি? পি অরবিটাল। ডি শিখেছেন, বাট ডি লাগবে? বলেছিলাম ডি লাগবে না, শুধু লাগবে কি? এস এন্ড পি। তাহলে দেখেন একটা এস অরবিটাল ওভারল্যাপ করবে কার সাথে? আরেকটা এস অরবিটালের সাথেই ওভারল্যাপ করবে। করলে ওভারল্যাপিং যদি স্ট্রং মনে হয় তাহলে কি বন্ডিং? সিগমা। আর যদি ওভারল্যাপিংটা দেখে মনে হচ্ছে স্ট্রং না, তাহলে কি? পাই। তো বেসিক্যালি এস অরবিটাল আর এস অরবিটাল ওভারল্যাপ করলে একটা আরেকটার সাথে অনেক ভালো মতোই ওভারল্যাপিং হয়। তার মানে ওভারল্যাপিং কি? এই যে ওভারল্যাপিং অফ অরবিটাল, হেড অন ওভারল্যাপিং, আরেকটা কি? সাইডওয়েজ ওভারল্যাপিং। হ্যাঁ, আচ্ছা হেড অন ওভারল্যাপিং দেখি আগে একটু। হেড অন ওভারল্যাপিং মানে স্ট্রং ওভারল্যাপিং, কি বন্ড? সিগমা। আর সাইডওয়েজ ওভারল্যাপিং মানে পাই বন্ড, মানে এটা এত স্ট্রং না। এবার দেখেন ওভারল্যাপিং অফ এস অরবিটাল, এস অরবিটাল এভাবে ওভারল্যাপ করবে না। এস অরবিটাল স্ফেরিক্যাল, এই এস অরবিটালের শেপ কেমন? স্ফেরিক্যাল। তো স্ফেরিক্যাল হলে একটা আরেকটার সাথে দেখেন না কতটুকু ওভারল্যাপ করেছে। ভেন ডায়াগ্রাম পড়েছেন?
অনেকটা এরকমই তো। তাহলে এই যে এখানে কি বন্ড, সিগমা বন্ড। একটু দেখে নেন ওভারল্যাপিং অফ এস অরবিটাল। আর এস অরবিটাল যদি পি এর সাথে ওভারল্যাপ করে তাও তো এরকমই ওভারল্যাপিং হচ্ছে। পি অরবিটাল এরকম ছিল না, তার সাথে এস এর ওভারল্যাপিং, এই যে অনেক স্ট্রং ওভারল্যাপিং। এখানেও কি বন্ড, কি বন্ড, সিগমা। তাহলে একটা কনক্লুশনে আসতে পারি, স্যার এস অরবিটাল অলওয়েজ সিগমা বন্ডই ফর্ম করবে যার সাথেই করুক। ডি অরবিটালের ওভারল্যাপিং আপনাদের সিলেবাসে নেই, আছে কোনটা, শুধু এস আর পি। এস অরবিটাল হেড, এই যে এস অরবিটাল ওভারল্যাপ করলো সিগমা বন্ড, এস এর সাথে কার ওভারল্যাপিং, পি এর, এটাও কি বন্ড, সিগমা বন্ড। তাহলে কনক্লুশন একটা কি, এস অরবিটাল অলওয়েজ কি ফর্ম করবে, সিগমা বন্ড। এটা হয়েছে। এই তাহলে কনক্লুশন কি, এস অরবিটাল অলওয়েজ ফর্ম হোয়াট, দেখেন এস অরবিটাল, ওভারল্যাপিং অফ এস অরবিটাল অলওয়েজ রেজাল্টস আ সিগমা বন্ড। এখন দুটো পি অরবিটাল হেড অন ওভারল্যাপ যদি করে, হেড অন মানে দুটো পি অরবিটাল একটা আরেকটার সাথে এভাবে এনকাউন্টার্ড ওভারল্যাপিং হবে, তাহলে কি হবে, সিগমা বন্ড। এই যে দেখেন হেড অন ওভারল্যাপিং, এই যে হেড অন ওভারল্যাপ করেছে, কি বন্ড, সিগমা বন্ড। কপি করেন নাম্বার 3, হেড অন ওভারল্যাপিং অফ পি অরবিটালস। হ্যাঁ, এই যে আগেরটা যাদের হয়নি, এই যে আগেরটা সিগমা বন্ড ছিল, হ্যাঁ, হেড অন ওভারল্যাপিং অফ সিগমা, এস এন্ড পি অরবিটাল, সিগমা বন্ড। আর এখানে কি, হেড অন ওভারল্যাপিং অফ পি অরবিটাল, এটা কি, সিগমা বন্ড। ইজ ইট ক্লিয়ার? তাহলে কনক্লুশন নাম্বার 1 শুনেন, এস অরবিটাল অলওয়েজ কি করবে, সিগমা বন্ড। কার সাথে, এস এর সাথে হলেও সিগমা, পি এর সাথে হলেও সিগমা। পি অরবিটাল কিভাবে সিগমা বন্ড ফর্ম করবে, একটা আরেকটার সাথে কি হেড অন ওভারল্যাপ যদি করে তাহলে কি হবে, সিগমা বন্ড। আচ্ছা হোয়াট ইফ পি অরবিটাল দুটো সাইডওয়েজ ওভারল্যাপ যদি করে, তাহলে পাই বন্ড। সাইডওয়েজ ওভারল্যাপিং দেখবেন এত স্ট্রং হবে না। এই যে এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, সাইডে দেখেন কতটুকু ওভারল্যাপ করেছে, খুব বেশি। তাহলে এই পাই বন্ড ফর্ম করার জন্য দুটো পি অরবিটালকে কি হতে হবে, প্যারালাল। প্যারালাল হলেই তো সাইডওয়েজ ওভারল্যাপ করবে, এই যে এখানে একটু এখানে একটু। হয়েছে, জি সেটা হয়েছে। তাহলে স্যার এই পাই বন্ড ফর্ম করার জন্য পি অরবিটালকে কিভাবে ওভারল্যাপ করতে হবে, সাইডওয়েজ। আর সাইডওয়েজ কখন ওভারল্যাপ করবে, যখন কি প্যারালাল থাকবে দুইটা, তাহলে না। ওকে ফাইন। আপনাদের এই যে এই স্ট্রাকচার মনে আছে, অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছেন, একটু পড়ে আসতে হবে নাহলে নেক্সট ক্লাসে বোঝা ডিফিকাল্ট হবে। কি বলেছি বুঝছেন, এই যে পি অরবিটালস গুলো, হ্যাঁ, এস অরবিটাল স্ফেরিক্যাল, এস অরবিটাল অলওয়েজ কি বন্ড ফর্ম করবে, সিগমা। তো এস অরবিটালে প্রবলেম নাই, পি অরবিটাল কখন সিগমা কখন পাই এটাতেই প্রবলেম হয়। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই যে এখান থেকে when two p orbitals are parallel they overlap side, আন্ডারলাইন করে রাখেন প্যারালাল আর সাইডওয়েজ। পেজ নাম্বার 5 থেকে উইল স্টার্ট ইন নেক্সট ক্লাস। আর পেন্সিল নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে ডায়াগ্রাম ড্র করতে হবে। ওকে ফাইন, দ্যাটস অল। Recording stopped.
ওকে ফাইন, আল্লাহ হাফেজ। আর অনলাইনে যারা আছেন যাদের নোটস নেই, যাদের নোটস নেই অফিস থেকে একটু নোট নিয়ে যাবেন অনলাইনে যারা আছেন। ওকে বাই।